ফলনাপুর মদনমোহন মন্দির হলো কোচবিহারের একটি অজানা কিন্তু ঐতিহাসিকভাবে সমৃদ্ধ হিন্দু মন্দির, যা সম্ভবত 18 শতকের শেষ ভাগে বা 19 শতকের শুরুতে নির্মাণ হয়েছিল। এই মন্দিরটি স্থাপত্য শৈলী এবং কাঠামোতে স্পষ্টভাবে কোচবিহারের রাজবংশের শিল্প প্রতিভার ছাপ রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার ফলনাপুর গ্রামে অবস্থিত এই ফলনাপুর মদনমোহন মন্দির কেবল একটি উপাসনালয়ই নয়, এটি কোচ রাজবংশের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য শৈলীর এক জীবন্ত দলিল। এটি মদনমোহন বা কৃষ্ণ আরাধনার জন্য নিবেদিত এবং এখানকার প্রতিটি ইট ও নকশায় লুকিয়ে আছে শত শত বছরের পুরনো গল্প। তো এটা হচ্ছে মদনমোহন মন্দির। আর জাস্ট দেখো, মানে এখানে আর পিছনে আরো ভিতরে আরো রুম আছে, অনেক কয়টা আর কি রুম আছে, ওগুলো তোমাকে দেখালাম না, পুরো আর কি ভয়ানক লাগে আর কি। তো আর অনেক প্রাচীন আর পুরনো মন্দির। আর এখানে দেখো এর ভিতরে আরো অনেক কয়টা রুম আছে, আমি সেগুলো আর কি দেখলাম না। বিশাল বড় একটা মন্দির। তো এই যে এখানে একটা ঠাকুর, এখানে ফাঁকা। এখানে একটা যে মন্দির আছে, মানে বোঝাই যায় না, এত গাছে আর কি ঢাকা মন্দিরটা হয়ে গেছে। আমরা এখন ফেলনাপুর আর কি মদনমোহন উপরে উঠতেছি। এই যে বাঁশের সিঁড়ি দিয়ে উঠতেছি, এগুলো পুরে আস্তে করে উঠে। তো সামনে যে ঠাকুর, একটা গেট আছে। এই চূড়াটা ঠিক এখন ব্যালকনি। এই মন্দিরটা মানে আসলে কেউ বলতে পারে না কত সালে আর কি এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো অনেকটা পুরনো মন্দির। ঠিক আছে, এরকম একটা বাঁশের সিঁড়ি দিয়ে আর কি নামতে লাগে। আমি এখন আর কি এখানে বসে আছি, সিঁড়িতে আর কি বসে আছি। তো মানে অনেক ঘামে শেষ হয়ে গেছি, মানে অনেক দূর থেকে আসলাম, প্রায় মানে বালিয়ামারি থেকে এখানে প্রায় 40 কিলোমিটার আর কি পথ, কালীগঞ্জ আর কি বালিয়ামারি থেকে। তো 40 কিলোমিটার পরে এই মন্দিরটা আর কি, যে ফেলনা মন্দির, যে মদনমোহন মন্দির, এখানে আর কি দেখতে পেলাম। আর এখানে এসে আর কি অনেক আর কি ভালো লাগতেছে, এগুলো অনেক সুন্দর আর কি লাগতেছে মন্দিরটা দেখার পর। দেখো আমি অনেক উচ্চতে আছি, এখান থেকে নিচু অনেকটা পুরনো মন্দিরে চলে আসছি। তো আর ভীষণ ভালো লাগতেছে। এই যে মন্দির, এটা হচ্ছে ব্যালকনি থেকে আমি আর কি ভিডিওটা করতেছি। আর এই দিক দিয়ে মানে আগে সিধে ছিল, তো এখন অনেক উঁচুতে আর কি এই মন্দিরটা। আর এখান থেকে আরও একতলা নিচে আছে, নিচে আবার আরও অনেক কয়টা আর কি ওখানে রুম আছে। তো আর মন্দিরটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দিরটা থেকে বাংলাদেশ প্রায় 1-1.5 কিলোমিটার হবে। এখানে পাশে এসছে বাংলাদেশের আর কি বর্ডার। তো আমরা আর কি এই যে এই মন্দিরে আসছি। তো অনেকটা পুরনো মন্দির, ঐতিহ্যবাহী একটা মন্দির, ট্র্যাডিশনাল বা হেরিটেজ একটা জিনিস। তো এখানে এসে খুবই ভালো লাগতেছে। আর তোমাদেরকে এই মন্দিরটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর এই মন্দিরটা আরও মানে কাজ যেহেতু ঠিকঠাক রাখা যায়, মেনটেন্স করা যায়, সরকার যদি ঠিকঠাক চায় তাহলে আরও এটাকে আরও উন্নত, আরও ভালো হবে আর কি, অনেক জায়গায় পৌঁছে যাবে এই মন্দিরটা। আর যারা এই মন্দিরটা আর কি আগে কখনো দেখো নাই, তো অবশ্যই এটা শেয়ার করো, যাতে মানুষ জানতে পারে যে এত সুন্দর একটা রাধা গোবিন্দের মন্দির আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর সবাইকে শেয়ার করে দাও এই মন্দিরটা। এই যে পাশে সিঁড়ি দিয়ে উঠতে লাগে। এখন বাজে আর কি 10টা 10 আর কি, আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। তো ভীষণ ভালো লাগলো। আর কতক্ষণে পৌঁছেছি সেটা তোমাকে বলতেছি।
এই মন্দিরে পৌঁছেছি আর কি 9:40 আর কি পৌঁছেছি, মানে এখানে 7টার সময় রওনা দিচ্ছি। এখানে দিকটারও এই দিকটা এই যে এইখানে আর কি মদনমোহন টেম্পল আর কি সরকার থেকে একটা দিয়েছে, তো পিডাব্লিউ থেকে আর কি দিয়েছে। এই দিক দিয়ে মানে এই রাস্তা দিয়ে গিয়েই ওখানে যে ওখানে যে গাছগুলো আছে ওখানে মন্দিরটা, মানে বোঝাই যায় না যে ওখানে একটা মন্দির আছে, তো এত সুন্দর একটা মন্দির আছে। তোমরা অবশ্যই এখানে আসো, খুবই ভালো লাগবে। আর এটা প্রচুর পরিমাণে শেয়ার যায় যাতে আর কি জানতে পারে যে এত সুন্দর একটা কোচবিহার ডিস্ট্রিক্টেও একটা মন্দির আছে। এদিক দিয়েও মাথাভাঙা 16 কিলোমিটার, এই দিক দিয়েও মাথাভাঙা 16 কিলোমিটার। তো আমরা এই দিক দিয়ে এখন যাব 16 কিলোমিটার পরে আমরা মাথাভাঙা, আর মাথাভাঙা থেকে এখানে 16 কিলোমিটার, আর কোচবিহার থেকে 56 কিলোমিটারের যে এই মন্দিরটা, এই যে ফেলনা যে মন্দিরটা আছে, এই ফেলনা মদনমোহন মন্দিরটা, তোমরা এখানে অবশ্যই আসো। মদনমোহন মন্দির, তো তোমরা এখানে আসো। মাথাভাঙা থেকে এখানে 16 কিলোমিটার, কোচবিহার থেকে 56 কিলোমিটার। তোমরা এখানে আসো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে ফালনা যে মন্দিরটা আছে, ফালনা যে মদনমোহন মন্দিরটা আছে, তোমরা এখানে অবশ্যই আসো। এই ভিডিওটার প্রচুর পরিমাণে শেয়ার চাই যাতে মানুষ জানতে পারে যে এখানে একটা মন্দির আছে এত সুন্দর। আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসছি, এখন আমরা আর কি এই দিয়ে মন্দির দেখার পরে আমরা এখন এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে এখন আমরা মাথাভাঙাতে যাব। তো মন্দিরটা যেন সবাই আর কি জানতে পারে যে এত সুন্দর একটা ফালনা যে মন্দির আছে মদনমোহন মন্দির, বা মানে সবাই আর কি জানতে পারে যে কোচবিহার ডিস্ট্রিক্টে একটা ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল মন্দির আছে। এটা প্রচুর পরিমাণে শেয়ার চাই যাতে আর কি মানুষ জানতে পারে, আর অবশ্যই শেয়ার করবেন। এই রোডটা দিয়ে ডাইরেক্ট আর কি মাথাভাঙা রোড, তো আমরা অবশ্যই এখানে আসো। আরেকটা জিনিস দেখালে যে ব্রিজটা আছে, যে বর্ডারের যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা দেখালে তোমরা আর কি জানতে হবে যে এই রাস্তাটা, তোমরা এই রাস্তা দিয়ে প্রায় ওখান থেকে কত কিলোমিটার সব তোমাদেরকে বলবো। তো চলো ওই ব্রিজটা আগে যাই। বাংলাদেশের বর্ডারের যে পাশে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডারটা, আমরা যাইতেছি আর কি বর্ডারের পাশ দিয়ে আর কি যাইতেছি, মানে বর্ডারের রাস্তা পাশ দিয়ে আর কি আমরা যাইতেছি মাথাভাঙা। তো আমরা মহিষমুড়ি আর কি হাই স্কুলের সামনে আছি। তো এখন এখান থেকে প্রায় হচ্ছে 15 কিলোমিটার পরে আর কি মাথাভাঙা আমরা শহর পেয়ে যাবো। মহিষমুড়ি আর কি বাজার, তো আমরা বাজার ছেড়ে এখন আমরা যাচ্ছি, এখান থেকে 15 কিলোমিটার পরে হচ্ছে মাথাভাঙা শহর। মহিষমুড়ি থেকে আর 15 কিলোমিটার পরে আমরা মাথাভাঙা শহরে যাচ্ছি। আর তোমার ব্রিজটাও দেখাবো, ওই ব্রিজটা যে বিখ্যাত একটা যে বর্ডার ব্রিজ আছে, ওই ব্রিজটা তোমাদেরকে দেখাবো। তো আসার সময় ওই রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে আসছি, তো যাওয়ার সময় এই যে ব্রিজটার জন্য আর কি এই দিক দিয়ে আসা। তো এই যে এই ব্রিজটা প্রচুর বিখ্যাত হয়ে গেছে এখন আর কি। এখানে কিছু ফাস্টফুডের দোকান আছে, ফুচকার দোকান আছে। আর এই যে নদীটা, সেই নদীটা, এটা হচ্ছে ধরলা নদী। এই নদীতে গিয়ে আর কি মানসাই নদী বা জল ঢাকা যে নদীটা, ওখানে গিয়ে লাগছিল এই যে নদীটা। পাঁচটা পুরে আর কি বর্ডার, মানে এই অল্প একটু আগার পরে আর কি বর্ডার, তো এই জন্য আর কি এই কালারটা আর কি বর্ডারের কালার দিয়েছে। আমরা চলে আসছি মহেশমুড়ি আর কি ধলা ব্রিজে। তো এটা হচ্ছে বর্ডার আর কি ভিউ পয়েন্ট, মানে এটা হচ্ছে মানে যে মাথাভাঙা আছে, মাথাভাঙা থেকে এখানে আর কি বিখ্যাত আর কি এই ব্রিজটা। তো এখানে দেখো মানে একদম বর্ডারের যে বাস গ্রিন, এটা হচ্ছে বাস গ্রিন আর কি কালার। তো বর্ডারের যে কালার, সেই কালার আর কি এখানে দেওয়া আছে। এখানে সারা সময় আর কি এখানে যে ভিড় থাকে, মানে ছেলেগুলো এখানে ভিডিও করে। আর ওখানে হচ্ছে ফাস্টফুডের দোকান আছে, ফুচকার দোকান আছে, বিভিন্ন রকমের জিনিসের দোকান আছে সামনে আর কি। আর এই ব্রিজটা এরকম আর কি জাস্ট দেখো। আর নিচেরটা হচ্ছে ধলনা নদী, এখান থেকে আর কি বর্ডার দেখা যায়, ওই জন্য এখানে নাম দিয়েছে বর্ডার ব্রিজ আর কি, বর্ডারের ভিউ পয়েন্ট এই ব্রিজটার আর কি নাম দিয়েছে। আমরা এখন এই যে এই রাস্তা দিয়ে নামবো, এখন নিচ থেকে আর কি ব্রিজটা দেখবো ভিউ পয়েন্ট থেকে। এই যে ব্রিজটা জাস্ট ওয়াও লাগতেছে আর ভীষণ ভালো লাগতেছে। আমি এখন নিচে আসলাম, কাঁটাতারের যে বেড়াগুলো আছে ওই রঙের আর কি এখানে আর কি রঙ, এই ব্রিজটাতে আর কি রঙ দিতে। এটা হচ্ছে বাস গ্রিন আর কি কালার। আর এই ভালো আর কি ভালো লাগতেছে ব্রিজটা। এই যে আবার আমরা চড়বো, এই দিক দিয়ে আমরা চড়বো এখন। এইটা দিয়েছে আর কি কত টাকা খরচ হয়েছিল, কী করছে না করছিল, কত সালে তৈরি হয়েছে। 1999 সালে এই ব্রিজটা তৈরি হয়েছিল। আর এখানে এসে সেন্ট্রাল আর পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট আর কি করছিল এই মন্দিরটার, মানে এই আর কি ব্রিজটার কাজ। মানে মন্দির থেকে আসলাম, ওই জন্য খালি মন্দিরের কথাই বের হইতেছে। তো এই ব্রিজটার আর কি কাজ মাথাভাঙা থেকে আর কি এখানে 12 কিলোমিটার। আর যে ফলনা মন্দির আর কি এখান থেকে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার আর কি 5 কিলোমিটার। তোমরা এখানে অবশ্যই আসো, যদি মাথাভাঙা কখনো আসো তো এই মহেশ আর কি ব্রিজ তোমরা আসো, বর্ডারের আর কি ভিউ পয়েন্ট। আর এখানকার যে বাতাসটা ভীষণ আর কি ভালো লাগতেছে। আমরা এখন চলো আর কি সোজাসুজি আর কি মাথাভাঙাতে দিয়ে রওনা দিই। এখান থেকে আরও 12 কিলোমিটার যাইতে লাগবে। অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল, তো আসার ইচ্ছে মানে তারপরে আজকে আর কি যে ওই মন্দিরটার জন্য আর কি এই ব্রিজটা আর কি ঘোরা হইলো। তো আর কি চলো এখন আর কি এখান থেকে আর কি বাড়ি যাই মাথাভাঙা গিয়ে, তারপরে আবার মাথাভাঙা থেকে আবার আমাদের বাড়ি ফিরে আবার 25 কিলোমিটার যাইতে লাগবে, মানে প্রচুর একদম জার্নি করা লাগবে। তো চলো আজ তাও তো মন্দিরটা দেখা হইলো। এখন আমরা আর কি মহিষ আর কি ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি মাথাভাঙা উপলক্ষে রওনা। তো এখান থেকে মাথাভাঙা 12 কিলোমিটার। আর ব্রিজটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন।
আর গাইজ এখানে কি না হোক আর কি হাওয়াটা প্রচুর পছন্দ হইলো, মানে জাস্ট মানে সেই ওয়াও লেভেলে লাগতেছে। দেখো প্রচুর হাওয়া, যে এই জায়গাটা আর কি, এই জায়গাটা ফাঁকা না, প্রচুর হাওয়া লাগতেছে। এই দেখো জাস্ট ওয়াও লেভেলের। আর গাইজ একা একা আর কি ফটো ওটা কী করে উঠি, আর তার জন্য আর কি আর সেলফি কয়েকটা উঠছি, ওটা আর পরে ওগুলো আর কি রাখবো। আর বাদ দেখি মানে কী করি, আর মানে একা একা আর কি ফটো ওটা হয় না, তো এই জন্যে আর কি বেশি একটা ফটো উঠি নেই, খালি 2-3 দেখি ফটো উঠছি, অত ভালো হয়ও না। তো এখন আমরা চলো আর কি মাথা ভাঙাতে যাই, 12 কিলোমিটার যাইতে লাগবে গাইস, তারপরে ওখান থেকে আবার 25 কিলোমিটার, প্রচুর জার্নি।